হ্যালো গাইস, পিয়াজ হেলদি ডায়েট ফুড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোমো স্টাইল স্যালাড রেসিপি। এই স্যালাডটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লেটুস পাতা। তোমরা চাইলে বাঁধাকপির পাতাও নিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি লেটুস পাতাই নিয়েছি। এখন দেখে নেওয়া যাক এই স্যালাডটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি চিকেন ব্রেস্ট 100 গ্রামের মতো, তারপর নিয়েছি ধনেপাতা কুচি, এখানে রয়েছে হাফ লেবু আর ক্যাপসিকাম কুচি, এখানে রয়েছে সয়া সস, খুবই অল্প অলিভ অয়েল আর রসুন কুচি, যেটা আমরা ড্রেসিং হিসাবে ব্যবহার করব। খুবই ছোট করে কেটে রাখা গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সিদ্ধ করে রাখা সুইট কর্ন। এবার দেখে নেওয়া যাক স্যালাডটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই নিয়ে নিলাম চিকেন ব্রেস্ট। 100 গ্রাম চিকেন ব্রেস্টের মোট ক্যালোরি 132 গ্রাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কেটে রাখা টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, সিদ্ধ করে রাখা সুইট কর্ন, এবারে আমি স্যালাডের জন্য ড্রেসিংটা রেডি করে নেব। রসুন কুচি, অলিভ অয়েল ও সয়া সসের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই স্যালাডটা তোমরা ডিনারে অথবা লাঞ্চেও খেতে পারো। এই স্যালাডের মোট ক্যালোরি 320 গ্রাম। আমি এখানে স্যালাডটা খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্যালাডটা এভাবেও খেতে পারো, কিন্তু একঘেয়ে স্যালাড খেতে কারই বা ভালো লাগে। তাই আমি স্যালাডে নতুনত্ব আনার জন্য স্যালাডটা মোমো স্টাইলে তোমাদেরকে সার্ভ করে দেখাবো। আমি এখানে লেটুস পাতাটা খুব হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাতা নিয়ে তাতে তৈরি করে রাখা স্যালাডটা দিয়ে দেব। স্যালাডটা দিয়ে পাতার চারদিকটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। এবার এই পাতার মুখটাকে আমি খুব ভালোভাবে বেঁধে দেবো। বাঁধার জন্য আমি এখানে ইউজ করেছি ধনিয়া পাতা লম্বা ডান্ডিটা। এখানে একটা কথা অবশ্যই মনে রেখো, এই ডাঁটিটাকে কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে, না হলে বাঁধার সময় ভেঙে যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মুখটাকে বেঁধে দিয়েছি। এবার এই মোমো স্টাইল স্যালাডটা আমি প্লেটে সার্ভ করে নেব। আমি এখানে মোট 5টা মোমো তৈরি করেছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে। টাটা।